বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা এন্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে বন্ধুদের সামনে আসলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো একটি ব্লগ নিয়ে আসলাম। বাপের বাড়িতে আছি, মা আমাদের জন্য স্পেশাল কি রান্না করছে তো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতে দেখতে প্রায় 13 বছর পার করে 14 বছর পূর্ণ হলো। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে অ্যানিভার্সারি, তাই খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর কিছু ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আজকে স্পেশাল দিন করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে চলুন দেখা যাক। তোর জোর চলেছে যে আজকে ফ্রাইড রাইস রান্না হবে, তাই ক্যাপসিকাম ভাজা হচ্ছে, কিছু মটরশুঁটি, কিছু গাজর এখানে কেটে রাখা হয়েছে, সব আজকে ঘি রান্না হচ্ছে। এদিকে রুই মাছের মাথা দিয়ে ডাল হবে। কতটা দুম একদম দিয়ে দাও সব দিয়ে গন্ধ না হলে ভালো লাগবে। এদিকে ফ্রাইড রাইস হচ্ছে। আমাকে বলাই এটা ভেঙে ফেলছে, হাত লাগিয়ে ওটা হাত লাগছে। দেখুন দেখুন আমার জামাই রান্না করছে, ফ্রাইড রাইস রান্না করছে, খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, এখন চিকেন রান্না হবে, চিকেন কষা, তাই এখন মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো আজকে তোমার কিছু তো দিতে পারবো না, শুধু মন আর প্রাণ আর ভালোবাসা ছাড়া। তুমি সঙ্গে থাকলেই হবে, আর কিছু লাগবে না। কি বন্ধুরা, তাই তো? ভালোবাসার মানুষ সাথে থাকলে সবকিছু পাওয়া হয়ে যায়। তো ভালোবাসার মানুষ সাথে থাকলেই হবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা, পারলে একটু উইশ করবেন। আমাদের 14 বছর আমরা পা রাখছি, 13টা কষ্টে সবসময় পাশে 13টা বছর আমরা পার করলাম। তো একটু আশীর্বাদ করবেন, গুরুজনদের আমার প্রণাম জানাই। সবাই একটু আশীর্বাদ করবেন, যাতে এইভাবে আমরা একসাথে পথ চলতে পারি, আগামী দিনে যাতে ভালো থাকতে পারি, খুশি থাকতে পারি। সবাই একটু আশীর্বাদ করবেন। গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই একটু পাশে থাকুন। যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ব্লগটি। আর আজকে খাওয়ান দাওয়ান জোরদার হবে। ফ্রাইড রাইস হয়ে গেছে, তার একটু কিছু ক্লিপ দেখালাম আপনাদের। এখন চিকেন কষা হবে, তা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো ঘুরতে। এখনো ভালো ভালো মোমেন্ট আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, বন্ধুদের তো জানাতেই হবে। আমার আনন্দ মানে তা বন্ধুদেরও আনন্দ, সবসময় আনন্দে সামিল করতে চাই। তো বন্ধুরা, ব্লগটি দেখবেন, এখনো বাকি আছে আমাদের জার্নি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখন মাংস কড়াইতে চেপে গেল, চিকেন কষা খেতে ভারী মজা, ঝাল ঝাল। লাল লাল চিকেন কষা হবে আজকে ফ্রাইড রাইসের সঙ্গে। এই সবটা খাওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো অলমোস্ট চিকেন কষা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো ব্লগটির সাথে জুড়ে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করবেন। তো দেখতে থাকুন, ব্লগটির সাথে জুড়ে থাকুন। কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট চাই বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো ফাইনালি আমাকে খাবার পরিবেশন করে দিয়েছে, তা সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখন খাবো, খেয়ে দিয়ে জানাবো কেমন হয়েছে। আপনাদের তো আর খাওয়াতে পারলাম না, অবশ্যই একদিন খাওয়াবো। তাই খেয়ে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে চিকেন কষা হয়েছে, গরম গরম চিকেন আর সঙ্গে গরম গরম ফ্রাইড রাইস। তো আমার একটা প্রিয় খাবার বলাই যায়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তা বাইট মুখে দিচ্ছি সকল বন্ধুদের নাম করে। ভালোই হয়েছে। তাহলে খাওয়াটা শেষ করি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমার সঙ্গে সঙ্গী হন। তো চলুন যাওয়া যাক। এখন যাব সীমান্ত স্টেশন।
এখন ঘড়িতে টাইম হয়েছে 12:40। 1:18-তে সীমান্ত থেকে শিয়ালদা লোকাল আছে, ওখানে নেবে, নৈহাটিতে নেবে, ওখান থেকে ট্রেন ধরবো তোমার রানাঘাট লোকাল। তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট নৈহাটি স্টেশনে বা মেনকল্যাণ স্টেশনে, ওখান থেকে পৌঁছে যাচ্ছি আমরা রানাঘাট স্টেশনে। তো আজকের গন্তব্যস্থান হচ্ছে ক্ষীরই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ব্লগটি ভালো লাগবে, তাহলে ব্লগটিতে জুড়ে থাকবেন। বাইকটা গ্যারেজ করে দিয়েছি। এখন সীমান্ত থেকে টিকিট কেটে রানাঘাট টিকিট কাটবো, ট্রেন ধরছি, সীমান্ত স্টেশনের দিকে যাচ্ছি। এই পাশেই সীমান্তের ওই দিকেই তোমার গ্যারেজ আছে, ওখানে গাড়িটা রেখে দিলাম। তাহলে চলুন, দেখা হচ্ছে টিকিট কাউন্টারে। তো বন্ধুরা, আমরা সীমান্ত স্টেশনে এসে পৌঁছেছি, চলুন যাওয়া যাক, আসুন সাথে থাকুন। তো আর 5 মিনিট পর আমরা টিকিট কাটবো, এখনো টিকিট কাটেনি। তো সীমান্ত স্টেশনটা দেখুন, চলুন সঙ্গে থাকুন। এখন ঘড়িতে টাইম হয়েছে 12:40, 1:18 ট্রেন। তো 10 মিনিট পরেই টিকিট দেবে, টিকিটটা কাটছি, দেখা হচ্ছে ট্রেনে। ট্রেন পৌঁছে গেল
এখন ট্রেনে উঠছি, তাহলে চলুন। তো ফাইনালি ট্রেনটি ছেড়ে দিল। এখন যাচ্ছি আমরা মেন কলোনি স্টেশনে নামবো। মেন কলোনি থেকে আবার ট্রেন ধরবো রানাঘাট। তো দুটোর সময় লালগোলা প্যাসেঞ্জার আছে, তা ওইটাতে যাবো আমরা রানাঘাট স্টেশনে নামবো। চলুন সঙ্গে আমার 2 মেয়ে রয়েছে। তো মিল্কনলি ঢুকে গেছি, এখনই নামবো। মেনকোলি স্টেশনে নেমে যাচ্ছি এখন। মেনকোলি স্টেশন নেমে গেছি। দিয়ে নেমে চলে যেতে হবে মেনকোলি স্টেশনের দিকে, গিয়ে আবার ধরবো লালগোলা প্যাসেঞ্জার। এখন ওদিকটা ট্রেন বেরিয়ে গেছে। প্ল্যাটফর্মে দেবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর সোজা গোল সার্কেল হয়ে স্টেশনের দিকে যাচ্ছে। কল্যাণী স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আপনারা রানাঘাট যাওয়ার অনেক ট্রেন। তো আমরা লালগোলা ধরে যাব ভাবছিলাম, কিন্তু হেভি ভিড় ছিল, তাই আমরা গেদে লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম রানাঘাট। পায়রাডাঙ্গার পরের স্টেশনই হচ্ছে রানাঘাট, তাই আমরা প্রস্তুতি নিচ্ছি নামার জন্য। তো বন্ধুরা, রানাঘাট স্টেশনে নেমে 2 নম্বর লাইনের দিকে রেল লাইন ধরে হেঁটেই বেরিয়ে যেতে হবে। গিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন, টোটোতে উঠে পড়বেন, বলবেন ক্ষীরই ফুলের বাগান যাব। তো মাথা পিছু 35 টাকা করে ভাড়া নিয়ে থাকে।
তো মিনিট 15 লাগে রাস্তায়। তাই আজকে পাশ দিয়ে যে চাষের জমি শুরু হয়ে গেছে বন্ধুরা, এই রজনীগন্ধা, সর্ষে, নানান রকম ফুলের চাষ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কি অসাধারণ লাগছে। তো বন্ধুরা, কলকাতাতে এত গ্যাঞ্জামের মধ্যে থেকে একদিন হাতে করে সময় নিয়ে অবশ্যই ঘুরে যান রানাঘাট চাপড়া। তা অবশ্যই ভালো লাগবে, প্রকৃতির মাঝে কিছু সময় কাটিয়ে যান শহরের ব্যস্ততার থেকে কিছু সময়ের জন্য, একটু নিজের মতন করে বাজার, পিওর অক্সিজেনের মধ্যে কিছুক্ষণ সময় একটু নিজের মতন করে বেঁচে থাকা। এখনো পৌঁছায়নি, সম্পূর্ণ ব্লগটি দেখবেন স্কিপ না করে, তাহলে পুরো তথ্যটি পেয়ে যাবেন। রাস্তার কন্ডিশন খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা, কত ভিড়, চারদিকে লোক, দূর দূরান্ত থেকে লোক এসছে। তো আমরাও এসছি, তো চলুন দেখি। সামনে অনেক ফুল দেখা যাচ্ছে, তো চলুন যাওয়া যাক। চারদিকে শুধু ফুলেই ভরা, খুব ভালো লাগছে। দেখুন কত রকমের ফুল আছে। খুব সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে 40 টাকা বান্ডিল। দিদি ভাই কত গো? 40। তো এখানে এই হেয়ার ব্যান্ড গুলো বলছে 40 টাকা। তো চলুন দেখি আর একটা দোকান ঘুরে। কি করবো? 30 টাকা তো মাথা ফুল। আসো দেখি। যত সামনে নেবে তত দাম দেখাও।
তো বন্ধুরা দেখুন চারদিকে শুধুই ফুলের বাগান, স্বর্গরাজ্যে চলে এসেছি, ফুল রাজ্য স্বর্গরাজ্য সমান। তো দেখুন চারদিকটা, এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে। কত গো এগুলো? 50 টাকা এক এক দাম, এক এক দাম। বাবা বললো না বেশি দূরে গেলে সাদা, এগুলো তো ঝিমিয়ে মাথা দিয়ে আটকে যাবে। আচ্ছা, দেখি। হ্যাঁ, গোলাপ ফুল নেই বেশি, একটা গোলাপ। আমি এটা নেবো। চারটে নিয়ে গেছি দিবি? চারটে কাকে দিবি? চারটে একটা আমার, একটা দিদির, একটা বাবার। কত? 20 টাকা? আমি তৈরি করে দিচ্ছি। দেখি দেখি। আচ্ছা একটু দেখিনি। মামা এইটা উঠলো না তো। তো বন্ধুরা, যেখানে মেয়ে মানুষ সেখানে ফুচকা কিন্তু থাকবেই। দেখুন ওদিকে ফুচকাও আছে, কিন্তু সবকিছু নিয়ে মনোরম পরিবেশে একদম মন শান্তি হয়ে যাবে। চলুন সামনে আর কটা দোকান আছে দেখি। ওখানে ফুলের মোটকের দাম জিজ্ঞাসা করছিলাম, ওখানে ফুলের মোটকের দাম জিজ্ঞাসা করছিলাম। এমন বকি আমার, কি দাম ভাই? কি দাম? 30 টাকা? 20 টাকা করে? গোলাপ টোলাপ তো নাই। এগুলো বলছে 20 টাকা করে, মানে এখানে আসবেন এক এক জায়গায় এক এক রকমের দাম। কেউ বলছে 25 টাকা, কেউ বলছে 20 টাকা, কেউ বলছে 35 টাকা, আবার কেউ বলছে 50 টাকা। কিন্তু ফুলের উপরে সেটা নির্ভর করে। এইটাতে একটু গোলাপটা কম আছে, আর অন্যান্য মালা একটু গোলাপটা বেশি আছে। তো আপনারা দেখবেন, আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুযায়ী নেবেন। কালারিংটা নিবি? বন্ধুরা কালারিং নেবে বলছে, চলুন দেখি।
একটু খাওয়ারও পেয়ে যাবেন, চা, ঘুগনি, কফি সব পাওয়া যাচ্ছে, ডিম সেদ্ধ, আপনারা এসে খেতেও পারেন। চলুন আসুন সাথে। বন্ধুরা ফাইনালি কিনেই ফেললাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের দ্বারা। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন বন্ধুরা। যেমন মেয়েদেরও কিনে দিয়েছি, যে মেয়েদেরও করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই একটা ফুলের স্টিক কিনে নিয়েছি, এই যে ফুলের মতো কিনে নিলাম, আর এই স্টিকটা কিনে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তো চলুন ঘোরা যাক, চারদিকটা পরিবেশটা দেখা যাক। বন্ধুরা চলুন মাঠে যাওয়া যাক, জমির ক্ষেতে যাওয়া যাক। ফাইনালি দেখো মাঠে পৌঁছে গেছি। জমিতে কত রকমের ফুল গাছ আছে। দেখো বন্ধুরা এখানে সাদা মল্লিক, চন্দ্রমল্লিকার গাছ। রজনীগন্ধা ফুলের বাগান। রজনীগন্ধা ফুল ডালে ওষুধ দেওয়া। তো লোকের আগমন আছে। বন্ধুরা ফুল তোলা হচ্ছে, কালকে মনে হয় মার্কেটে যাবে নাকি? ফুলের চাষ খুব কষ্টকর, মানে দেখেন কত ক্ষয়ক্ষতি করছে। হ্যাঁ, লোক না হলে আসবেও না। তুলে নিয়ে যাচ্ছে, জমি চক্কাই দিচ্ছে, চন্দ্রমল্লিকার চারা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার বললে পরে সব ডাকো। তো বন্ধুরা আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, বন্ধুরা যখনই আসবেন কারো ক্ষতি করবেন না, কাউকে কিছু যদি না দিতে পারেন কারো ক্ষতি করবেন না। অবশ্যই ঘুরবেন, দেখবেন, উপভোগ করবেন সৌন্দর্যকে। সৌন্দর্য কখনো ছিঁড়ে নিলে সৌন্দর্য থাকবে না। অবশ্যই আমাদের এই কাকু এই ফুল তুলছে, কিছু বলুন এই বিষয়ে। দেখেন আমাদের এই চাষবাস করি, খুব এখন তো চাষে সার মাটির খুব দাম। হ্যাঁ, এই যে চন্দ্রমল্লিকা করি লাইট খরচা করে। হ্যাঁ, তাও চাষিদের মানে পড়তে হয় না, কিন্তু এরা আসে, আমরা ইউটিউবিতে দেওয়া হয়েছে, এরা আসে সুস্থভাবে ঘোরাফেরা করুক, কোনো ব্যাপার না, তাতে আমরা খুশি। কিন্তু এই জমি চটকাই দিচ্ছে, ফুল তুলে নিয়ে যাচ্ছে, বললে পরে আবার চিৎকার শুরু করে। হ্যাঁ, খুব বকাবাজ করে।
ভালোভাবে ঘোর কি একটা চেয়ে নে, কিন্তু সেটা করবে না। খালি মানে এসে কি করে চারা তুলে নেব, কি করে ফুল তুলে নেব, জমির মাঝখানে যে ছবি তুলছে গাছ মাছ ভেঙে। হ্যাঁ, এই তো অত্যাচার করছে। তা বন্ধুরা শুনলেন তো কাকার মুখ থেকে। তো অবশ্যই এইটি মাথায় রাখবেন। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। ব্লগটিতে জুড়ে থাকবেন, সঙ্গে থাকবেন। আর চাষি ভাইদের যদি সম্মান করেন তবেই আমরা ফসল পাবো, না হলে আমরা কোথায় ফসল পাবো। তাহলে আসছি কাকু। হ্যাঁ, হ্যাঁ, দেখুন রজনীগন্ধার পুরো মাঠকে মাঠ চাষ হয়ে রয়েছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। ভিতরে যায় না। এটা সবে চারা গাছ। কাকা বললো খুব অত্যাচার করে সব।
14 বছর আমার সঙ্গে থাকার জন্য, আজকে অ্যানিভার্সারির জন্য তোমাকে 14টা গোলাপ দিয়ে আমি ভালোবাসা জানালাম। আই লাভ ইউ। তো আমাদের এই আজকের দিনে 14টি বছর একসঙ্গে কাটালাম, 13 থেকে 14 বছর আমরা পা দিলাম। তাই আজকে রানাঘাট চাপড়ায় এসে ঘুরতে আসলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যানিভার্সারির দিনটি। তো আজকে কীরকম কাটালাম অবশ্যই জানাবেন। আর দীর্ঘায়ু করলাম না ব্লগটি। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আমি তো খুবই হ্যাপি, 14 বছরে 14টি গোলাপ ফুল দিয়ে আমাকে উইশ করলো। আমি তো খুবই হ্যাপি, এমনি আমি গোলাপ খুবই ভালোবাসি। তো আমার হাজব্যান্ডকে আমি জানাই থ্যাংক ইউ সো মাচ। আর আজকে এই দিনটি আমার স্মরণীয় থাকবে, এত সুন্দর ফুল বাগানে নিয়ে এসছে আমাকে। তো আমি তো খুবই হ্যাপি। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন, ব্লগটি স্কিপ করবেন না, ফুল ব্লগটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের আশীর্বাদ করবেন যেন এইভাবে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি, একদম বুড়ো বুড়ি বয়স পর্যন্ত যেন এরকম অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।